কোনটো? বুঝছি। ঠিক আছে। 15% of an alloy was silver. If in a quantity of alloy there was 51 gram of silver, what was the quantity of the other element? কিতা 15% of an alloy, ধৰিলে একটা alloy বানাইছে, হুম, এটা শংকৰ ধাতু বানাইছে, ঠিক আছে। এর 15%, 15% হয়েছে কিতা 15%, 15% হয়েছে কিতা 15% হয়েছে সিলভার। সিলভার, ঠিক আছে। সিলভার সিলভার গান আছে না নি, দিলবার দিলবার। তো 15% অফ সিলভার, হ্যাঁ, একটা সংকর ধাতু, একটা এটা হচ্ছে পুরাটা সে সংকর ধাতু, এটার মধ্যে 15% হচ্ছে সিলভার আছে। হুম, এখন এটার কোয়ান্টিটি, এটা তো তোমার শতকরা হিসাবে হয়েছে যে 15%, কিন্তু এটার কোয়ান্টিটিও হইয়া দিছে। এটার কোয়ান্টিটি কত এখানে, কত এখানে 51, 1 গ্রাম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন বাকি যে আরেকটা ধাতু আছে, হ্যাঁ, এটা কতটুকু ওজন, এটা কত গ্রাম, কত গ্রাম, জি মানে গ্রাম। বুঝছো প্রশ্ন কিটা হয়েছে, প্রশ্ন ক্লিয়ার হুম, হয়েছে। বুঝছি। আবার হুম। কইয়া এটা হচ্ছে পুরো একটা হচ্ছে সংকর ধাতু, এখানে ধরলাম দুইটা ধাতু মিলে একটা ধাতু বানাইছে। তো এটার মধ্যে একটা ধাতু হচ্ছে সিলভার, সিলভার এখানে কত পার্সেন্ট আছে 15%, শতকরা হিসাবে 15% আছে, আর ওজন হিসাবে আছে 51 গ্রাম। তাহলে হয়েছে কিটা যে বাকি যে অন্য একটা ধাতু আছে এটা কত গ্রাম, বুঝছো নি। এখন দেখো এই প্রশ্নটারে আমরা অনেক ভাবে করতাম, এক দুই তিন ভাবে করতাম, আমরা সব ভাবে করা যায়। তো এটা আমি কনসেপ্ট কিরকম লাগাইবো, যে আমার কিতা হয়েছে যে এই যে দ্বিতীয় ধাতু আছে এটার ওজন কত আমি বার করতাম, ঠিক আছে। তো আমি কেমনে বার করতাম পারি, যদি আমি পুরা শঙ্কর ধাতুর ওজন আমি জানিলাই, তাহলে আমি দ্বিতীয় যে ধাতু আছে এটার ওজন বার করতাম পারবো নি না না। আমি যদি পুরা ধাতুর ওজন যদি জানিলাই, সিলভার ধাতুর আমার ওজন জানা আছে, তো পুরা শঙ্কর ধাতুর পুরা অ্যালয়ের ওজন থেকে আমি সিলভারের ওজন বিয়োগ করিলাম, বিয়োগ করলে কি বার হয়েছে আমার দ্বিতীয় যে ধাতু আছে এটার ওজন বার হয়েছে, বার হইব নি না না। হুম। হুম, তো আমি সবার প্রথম বাইরেব। তো লেট লেট দি লেট দি ওয়েট অফ দি অ্যালয়, অ্যালয় ইজ এক্স গ্রাম, ঠিক হুম। আছে। হুম। হুম, এক্স গ্রাম। এখন আমার হো এই যে 51% আছে, এই 51 গ্রাম যেন আছে সিলভার, হুম, এই যে 51 গ্রাম আছে সিলভারের, এটা পুরা এলয়ের কত পার্সেন্ট, 15%। 15%। মানে কি 15% অফ 15%, 15% ওজন, 15% অফ দি, মানে পুরা ধাতুর, ধাতু না, পুরা এলয়ের 15% ওজন হয়েছে গিয়া সিলভার, 15% ওজন হুম। হয়েছে গিয়া 51 গ্রাম। বুঝছো নি না বুঝছো না আমার কথা, 15% অফ দি ওয়েট অফ দি alloy is the weight of the silver. এটার মানে বুঝতে না না, কোনটো, এই কথাটা বুঝছো দিনা হ্যাঁ, না, এই কথাটা বুঝতো দিন আমি কিলা কইতাম স্যার। বুঝছি। এই পুরা মানে এলয়ের এলয়ের 15% ওজন হয়েছে ওয়েটের গিয়া ফিফটিন সিলভারের ওয়েট, পার্সেন্ট হচ্ছে silver। ক্লিয়ার। হুম। তো 15% ওয়েট অফ এলয়ে, 15% ওয়েট অফ এলয়ে, তো 15% ওয়েট অফ এলয়ে, এলয়ের ওজন কত ধরছি আমি
X গ্রাম। হ্যাঁ, 15% অফ এক্স ইজিক্যাল টু কিতা আইব? ওয়েট অফ দ্য সিলভার, ওয়েট অফ দ্য সিলভার কত? 51, 51 নানি? 51। হ্যাঁ, তখন 51% মানে কিতা? 51% মানে 51 ডিভাইডেড বাই 100 ইন্টু এক্স। তখন এক্স এর ভ্যালু আমি বার করতাম 15% মানে ডিভাইডেড বাই 100, হুম, অফ মানে হুম। আর এটা হচ্ছে এক্স ইন্টু 51। ঠিক আছে, আমার এটা বার করো। 15 আর 100 এর ওদিকে লইয়া যাও, এক্স এর ওদিকে রাখো, 100 এর ওদিকে নিয়ে গেলে ইন্টু হইব, আর 15 কিতা যাব? ডিভাইড হয়ে যাব। 15 ডিভাইডেড। ঠিক আছে, 15 divide। এখন দেখো, 3 × 5 = 15, 5 × 20 = 100, 3 × 1 = 3, 3 × 7 = 21। তো কত হইব? 17 ইন্টু 20 হুম। ইজিক্যাল টু 340। 340 কিতা? এক্স এর ভ্যালু। এক্স কিতা? এক্স কিতা? পুরাটার ওয়েট। পুরাটার ওয়েট। পুরাটার ওয়েট আমি জানি লিছি কত? 340 গ্রাম। 340। 340 গ্রাম। তাহলে আর সিলভারের ওয়েট জানি, তো বাকি ওয়েট অফ দ্য আদার, ওয়েট নাও, ওয়েট অফ দি আদার মেটাল, তাই যাব? হ্যাঁ, টোটাল ওয়েট, 340 মাইনাস 51 গ্রাম হইব। মানে টোটাল পুরাটার ওয়েট ওয়েট, থেকে সিলভার হ্যাঁ, ওয়েট মাইনাস মাইনাস হইব। ওয়েট অফ সিলভার, ওয়েট অফ সিলভার। ওয়েট অফ সিলভার। ঠিক আছে না? তখন টোটাল ওয়েট হচ্ছে গিয়ে 340 মাইনাস কত? 51 ইজিক্যাল টু কত হয়ে যাব? 9, 8, 2, 18। ক্লিয়ার হয়েছে নি না? না ক্লিয়ার হুম। হয়েছে? হুম। হুম। এখন দেখো, এখন না এটা অন্যভাবেও বার করা যায়। অন্যভাবে আর কিভাবে বার করা যায় কিছু ভাবতে পারবে? হুম। অন্যভাবেও বার করা যাইব। অন্যভাবে কিরকম? দেখো আবার, সেম সেম প্রশ্ন করবো, সেকেন্ড মেথড। আরেকটা মেথড দিয়ে পারবো। এখন সেকেন্ড মেথডে দেখো, এখানে ধাতু আছে, ঠিক আছে না? ফিফটিন পার্সেন্ট হয়েছে গিয়া কিতা? সিলভার। সিলভার। আর এটার ওজন হয়েছে গিয়া 51 গ্রাম। এখন একটা ট্রিক আছে এখানে। ট্রিকটা হয়েছে গিয়া, আমি পুরাটারে আমি কত পার্সেন্ট ধরবো? পুরাটা হয়েছে গিয়া 100%। 100%। পুরাটা হয়েছে 100%। ঠিক আছে, 100%-এর মধ্যে 15% হয়েছে সিলভার, তো বাকি কত পার্সেন্ট রয়ে গেল? 100 মাইনাস 15 মানে কিতা? 85%। 85%। 85% হয়েছে কি আদার মেটাল, মানে আদার মেটাল। 85% হয়েছে আদার মেটাল, শতাংশ মানে শতকরা জানি লেছি কত শতকরা এটার আদার মেটাল আছে। এখন দেখো, যদি 15% এই 51 গ্রাম হয়, হুম, যদি 15% কিতা হয়? 15% যদি 51 গ্রাম হয়, ঠিক আছে, আমি যদি 1%-এ কত গ্রাম হয় যদি জানতাম পারি, তো আমি 85%-এ কত গ্রাম হইবে জানতাম পারবো নি? না না, ঐকিক নিয়ম ব্যবহার করবো। ঐকিক নিয়মে আমরা কিতা করি দিলাম, আমার তোমার কইলাম 5টা চকলেটের দাম হচ্ছে 20 টাকা, হুম,
যে তুমি আমারে 15টা চকলেটের দাম বল। উইকিক নিয়মে আমরা কিতা করি, এখন উইকিক নিয়ম শিখে। পাঁচটা চকলেটের দাম হয়েছে গিয়া কত? 20 টাকা। ঠিক আছে, 20 টাকা। তোমার এমন হয়েছে কিনা 15টা চকলেটের দাম বার করো, কত হইব 15টা চকলেটের দাম? তুমি কইবাই কিতা যে পাঁচটা চকলেটের দাম আমি বার করি, বা পাঁচটা চকলেটের দাম আমি জানি, এটা থেকে আমি একটা চকলেটের দাম বার করবো। একটা চকলেটের দাম যদি আমি জানতাম পারি, তাহলে আমার তুমি যতটা চকলেটই হোক ততটা চকলেটের দাম আমি বার করতাম পারবো। পারবো নি না? না, হুম পাঁচটা হুম চকলেটের দাম হয়েছে 20 টাকা, তো একটা চকলেটের দাম কি হইব? 20 রে আমি 5 দিয়ে ভাগ করি। 20 / 5। হ্যাঁ, 20টার দাম 5 টাকা। তো সরি, পাঁচটার দাম 20 টাকা, তো একটার দাম কোথায় দিব? নিচে 5 টাকায় 5, আর উপরে 4 × 5 = 20। ঠিক আছে, মানে একটা চকলেটের দাম কত টাকা? 60 টাকা। একটা চকলেটের দাম 60 টাকা। তাহলে 15টা চকলেটের দাম কত হইব? 15 × 60। একটা চকলেটের দাম 60 টাকা, 15টা চকলেটের দাম 15 × 60, 4 × 15 = 60। 60 টাকা। ক্লিয়ার? এটারে কিতা হয়? ঐকিক নিয়ম। এটা পড়ছো তোমরা, ঐকিক নিয়ম। ঠিক আছে, ঐকিক নিয়ম। হুম ঐকিক নিয়মে বার করবো আমি। 15%-এ আমি জানি কত গ্রাম হয়েছে, কেন 15%-এ 51 গ্রাম লইছে, তো 1%-এ কত গ্রাম লইব? 51 / 15, 51 / 15 না নি? হুম ঠিক আছে, তো 85%-এ কত হইব? দিলা 51 / 15 হয়েছে গিয়া, এটা ছোট করো, কত যাব? 3 × 5 = 15, আর 3 × 17 17/5। এটা আর করা যেত না, কারণ দশমিক আই যাব, তো এটা এইরকমই রাখো, ফ্র্যাকশনই রাখো। দশমিকে হুম পারতে লইয়া যাই না, ফ্র্যাকশনে রাখো। কত গ্রাম? 1% মানে এত গ্রাম। তো 85% মানে, 5% মানে 1%-এ 17/5, 85% মানে ইন্টু 85। এরকমই তো। একটা চকলেটের দাম 60 টাকা, 60 টাকা। কয়টা চকলেটের দাম বার করতাম? 15টা চকলেটের দাম বার করতাম, 15 পূরণ করে দিব। তো 1%-এ অত গ্রাম হয়, অত গ্রাম হয় আমি জানি, অত গ্রাম হয়। কত পার্সেন্টের বার করতাম? 85%, তো 85 ইন্টু করে দিব। তো কত হয়ে যাব? 5 × 5, 5 × 7 = 35। 535। কত পূরণ করো? 289 আইব। 289 গ্রাম, মানে 85% মানে হয়েছে গিয়া 289 গ্রাম। 289 গ্রাম। ক্লিয়ার হয়েছে? হুম কোনটা সহজ? দুইটা মেথড করছি, কোনটা সহজ লাগছে? সহজ তো প্রথমটা সহজ না নে? দ্বিতীয়টা বুঝলে অনেক, প্রথমটাই লাগছে। দ্বিতীয়টা বুঝলে না নে, অনেক ইজি আর সময়ও কম লাগে। আর এই এই আহ, ট্রিকটা আমরা অন্য জায়গা তো ব্যবহার করবো, যেন আমরা পুরা জিনিসটাকে আমি 100% ধরে নিব সবসময়। ঠিক আছে, পুরা জিনিসটাকে আমি 100% ধরে নিব, এটার থেকে তারপরে ভাগ ভাগ করবো। তো এরকম প্রশ্ন আরো করবো। তো এটি আবার প্র্যাকটিস করে, এই ঐকিক নিয়মটা অনেক কি হয়, শর্টকাট আমরা লইয়া যেতে পারি। তো ঐকিক নিয়ম অনেক ইজি মেথড, একটু প্র্যাকটিস করলে পারবো। ঠিক আছে, তো আজকে লাগে এতটুকুই। আজকে আমি ভাবছিলাম যে নতুন চ্যাপ্টার একটা শুরু করবো।